নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি আকিস কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। তো দেখুন, আমি আজ একদম ধাবা স্টাইল আলুর পরোটা বানাচ্ছি। তো ভীষণ সুন্দর খেতে, ভীষণ কম ইনগ্রিডিয়েন্টে আর একদম নিরামিষ। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো এখানে আমি দেখুন 1 কেজির মতো আলু নিয়েছি। আজকে আমি আলুর পরোটাটা অনেকটা বেশি করব, যেহেতু আজকে একটু লোক বেশি তাই। তো এখানে আমি আলুগুলো ভালো করে ছুলে নিয়ে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখুন, আমি এর মধ্যে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুর মধ্যে একটু জল দিয়ে নিলাম, খুব বেশি পরিমাণে দেবো না, জাস্ট 2টো সিটি পড়বে, তাহলে বন্ধ করে দেবো। তো একটু নুন দিয়ে নিলাম, দিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি। দেখুন, প্রেশার কুকারটা দিকে হয়ে গেছে সিটিটা, 2টো সিটি। তারপর ওটা বন্ধ করে রেখে দিয়েছি। আর দিকে একটু মশলা বানাবো, তো এই জন্য 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন, একটু গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। ভেজে একটা মশলা বানাবো, এটা দিলে কিন্তু আলু পরোটা আরও খুব সুন্দর টেস্টি হয়। তো অতি অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর। আর নতুন আলু তো একটু না প্যাচ প্যাচ করে, একটু জল জলে ভাবটা থাকে। তো যাই হোক, আমরা ঠিকঠাক করে নেবো, সেটা আপনারা পুরো ভিডিওটি দেখুন। দেখুন, আলুগুলো আমি বার করে নিয়ে ভালো করে ম্যাশড করে নিচ্ছি। তো অনেক আলু হাতে লাগবে, তো আমার কাছে পোটাটো ম্যাশারটা ছিল না, তো আমি এইভাবেই কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিই। যখনই আমার অনেকটা থাকে আলু বা গরম আলু থাকে, আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে করে নিই, এতেও কিন্তু খুব সুন্দরভাবে হয়। তো আলুটা ম্যাশড হয়ে গিয়েছে। দিয়ে দেখুন, গোটা যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার একটু গুঁড়ো করে নেবো। খুব মিহি পেস্ট করবো না, একটু দানা থাকবে। দেখুন, এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি মশলাটাকে। মশলাটা আমার গুঁড়ো হয়ে গিয়েছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই ভাজা মশলা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জোয়ান। তো এই জোয়ানটা দিলেও ভালো লাগে। তো একদম ধাবা স্টাইলে বানাচ্ছি, তাই এইসব মশলাগুলো দেওয়া খুব জরুরি। আর ধাবাতে কিন্তু রসুন দেয়, আমি রসুনটা স্কিপ করেছি। দেখুন, এখানে আমি ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি, যেহেতু আমি পুরোটা ভেজ বানাচ্ছি। তো এবার আমি কড়াটা গরম করতে বসিয়ে দিলাম। তো এর মধ্যে একটু তেল দিয়ে নিলাম 2 চামচ মতো, দিয়ে আমি আলুটাকে তুলে দিয়েছি। আর একটু ফোড়ন দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছি আমি। তো তেলের মধ্যে আমি আদাটা আর লঙ্কাটা দিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি আলুটা তুলে দিয়েছি। আর যেহেতু সেদ্ধর সময় নুন দেওয়া ছিল, তাই অল্প একটু নুন দিয়েছি। তো আপনারা যদি সেদ্ধর সময় নুন না দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই সময় দিয়ে দেবেন, তাহলেও হয়ে যাবে। দেখুন, এবার আমি আলুটা যে পুরটা ভরবো সেটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। তো আলুটা অনেকক্ষণ নেড়ে নেওয়ার পর ভাজা মশলা গুঁড়োটা দিয়ে নিলাম, এটা দিয়েও আবারও ভালো করে নেড়ে নেব। দেখুন, এই আলু পরোটাটা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। আর এরকম আলু পরোটা কিন্তু শুধু মুখেই খাওয়া হয়ে যায়। আমাদের ঘরে আলু পরোটা করলে কিন্তু আর কিছু লাগে না। তো দেখুন, আলুটা অনেকটা হয়ে গিয়েছিল, তো আমি ধনেপাতা কুচিটা দিয়ে নিলাম। তো অনেকটা ধনেপাতা কুচি দিয়েছিলাম, যেহেতু আলুটাও অনেকটা। দেখুন, ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি একদম ভালো করে। একটু টাইট হবে, তারপরে নামাবো। নিচে দেখুন লেগে যাচ্ছে, তো এটা আমার হয়ে গিয়েছে। তো আলুটা কিন্তু একটু ঘাঁটা ঘাঁটা রয়েছে, তো এটাকে এবার একটু ঠান্ডা হতে দেবো। থালার মধ্যে আবারও ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে এবার একটু ঠান্ডা হতে দেবো। দেখুন, কড়া থেকে সবটা বার করে নিয়েছি। এবার এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমরা ময়দাটা মেখে নিই। দেখুন, ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দাটা আমি দেখাইনি আর। তো 1 কেজির পরিমাণে ময়দা ছিল, আর আমি হাফ আটা হাফ ময়দা দিয়েছি, 500 আটা 500 ময়দা দিয়েছি। আপনারা চাইলে পুরো আটার বা পুরো ময়দারও করতে পারেন। দেখুন, আটা মাখা কমপ্লিট।
বড় বড় লিচি কেটে নিয়েছি। তো লিচিগুলো কিন্তু একটু বড়ই হবে, একটু মোটা মোটা হবে, আর পুরটাও অনেকটা করে দেওয়া হবে। তাই তো দেখুন আমার মা আর আমি দুজনে মিলে পুরটা ভরে নিচ্ছি। তো মারাও ছিল আর বোনরাও, তো এই জন্য একটু বেশি পরিমাণে করতে হয়েছে। তো এই যে এদিকে মা ভরছে, এদিকে আমি ভরছি। তো এই অনেকটা যেহেতু আটা, তাই সময় লাগবে, দুজনে মিলেই করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু অনেকটা করে আলুর পুর দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটাকে লিচিকে এইভাবে স্টাফিং ভরে নেব। দেখুন অনেকগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো এবার আমি ভাজতে শুরু করব। মা ওদিকে পুর ভরুক, আমি এদিকে একটা একটা করে করতে শুরু করি। তো তাওয়া বসিয়ে দিলাম গরমের জন্য, আর এদিকে বেলে নিচ্ছি। খুব বড় করব না, একটু মোটা থাকবে, আর খুব ছোটও নয় খুব বড়ও নয়, এমনই বেলবো। দেখুন কত সুন্দর বেলা হয়ে গিয়েছে। তো উপরে কিছুটা ময়দা ডাস্টিং ছিল, সেটাকে ফেলে দিলাম ছেড়ে। তো আমার দিকে তাওয়া গরম হয়ে গিয়েছে, আমি তুলে দিলাম। দিয়ে এবার ভেজে নেবো, আর খুবই অল্প তেলে ভাজবো, খুব বেশি ডুবো তেলে ভাজবো না। তো দেখুন এটা সামান্য একটু বেরিয়ে গেছে, তার তবে বেশি একটা বেরোয়নি, খুব একটা অসুবিধা হয়নি। দেখুন এইভাবে অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু যে কোনো পরোটা একটু কম তেলেই ভাজি। তো এইভাবে আমি প্রত্যেকটাকে ভালো করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করে, একটু কম আঁচে ভাজবো, তাহলে পুড়বে না আর হবেও খুব সুন্দর। একটু ক্রিস্পি হলে খেতেও ভালো লাগে কিন্তু। দেখুন এভাবেই আমি প্রত্যেকটাকে ভেজে নিচ্ছি। তো আজকে আমার আলুর পরোটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। শীত তো শেষ, তো শীতের মাঝখানে কিন্তু এরকম খাবার খেতে সবারই ভালো লাগে। তো শীতের শেষে এরকম একটু আলু পরোটা খেয়ে দেখুন, দারুণ হবে। তো যাই হোক, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।